ডাব্লিউবিসিএস যাদের স্বপ্ন, ভিডিওটা তাদের জন্য আজকে। দেখো, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব যে ডাব্লিউবিসিএস 2025-এর যে সিলেবাসটা হতে চলেছে, সেই সিলেবাসটা কেমন হবে। দেখো, আমরা প্রত্যেকে জানি যে পিএসসি একটা নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ারলি বলে দিয়েছে যে 2024 সালে কিন্তু লাস্ট অবজেক্টিভ ভাবে যেটা হতো সেটাই কিন্তু এক্সামটা হবে অবজেক্টিভ টাইপের। বাট 2025 থেকে যে ইউপিএসসি লেভেলের যে এক্সামটা হবে বা তোমার ইউপিএসসির যে সিলেবাস আছে মানে ডেসক্রিপটিভ, সেই ডেসক্রিপটিভ ভাবে এক্সাম যেটা হবে, তাহলে তার সিলেবাস কি সেটা কিন্তু আজকে আমরা ভিডিওর মধ্যে ডিসকাশন করব। চলো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি রিসেন্ট একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে 2024 সালে, সরি দেখো, এই যে 2024 সালের যে এক্সামটা হবে সেটা কিন্তু ওল্ড সিলেবাস অনুযায়ী হবে, ওল্ড সিলেবাস অনুযায়ী হবে, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম যে একদম 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত পিএসসি একটা প্যাটার্নের মাধ্যমে এক্সাম কিন্তু কন্ডাক্ট করেছিল। এরপরে দেখো, প্যাটার্ন এবং সিলেবাস দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? 2025 সাল থেকে। তাহলে এখানেই কিন্তু একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে 2025 সালের যে এক্সাম হবে সেটা কিন্তু একদম নতুন সিলেবাসে পরীক্ষা হবে। তাহলে এই সিলেবাসটা আমরা একটু ডিসকাশন করব যে সিলেবাসটা কেমন হতে চলেছে। দেখো, আমরা জানি এর আগে একবার গ্যাজেট একটা মানে একটা হচ্ছে প্রপোজ সিলেবাস যেটা মন্ত্রিসভায় গিয়েছিল, সেটা কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, তাই তো? এটা 15/3/2023-এ আমরা কিন্তু সেটা অফিসিয়ালি জানতে পেরেছিলাম। তো এই যে সিলেবাসটা ছিল, এই সিলেবাসটা কি ছিল সেটা আমরা কিন্তু জানবো। চলো শুরু করছি। দেখো, একদম যে নতুন 2025 সাল থেকে এক্সাম হবে সেই সিলেবাসে কি বলা আছে না, সিলেবাসে বলা আছে বা প্যাটার্নে বলা আছে যে দুটো, প্রথম মানে প্রিলিমস এর যে এক্সামটা হবে সেটা দুটো পেপারে হবে, একটা জিএস পেপার 1 আর একটা জিএস পেপার 2। জিএস পেপার 1টা 200 মার্কসের হবে এবং জিএস পেপার 2 এটাও কিন্তু 200 নম্বরের হবে। ক্লিয়ার? এরপরে দেখো, এই যে জিএস পেপার 1 এটার উপরেই কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। তাহলে যে 200 নম্বরের জিএস পেপার 1 এটার উপরে মেরিট লিস্ট তৈরি হবে এবং এই জিএস পেপার 2 যেটা আছে এটাই অনলি কোয়ালিফাই করতে হবে। চলো দেখে নিই আমরা। এই যে জিএস পেপার 1 এটা যেমন পরীক্ষা হচ্ছিল এতদিন মানে অ্যাজ ইউজুয়াল 2014 সাল থেকে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত হবে, মানে আরো এক বছর হবে। এটা 2024 সালটা কিন্তু অনেকের কাছে লাস্ট চান্স। কেন? কারণ দেখো, অলরেডি যারা এমসিকিউ এ প্রিপেয়ার হয়ে আছে তারা কিন্তু হয়তো কিছু নাম্বারের জন্য, কিছু মার্কসের জন্য তারা ঠিক ইন্টারভিউ হল থেকে হয়তো ফিরে আসছে, তাহলে তাদের একটা প্রিপারেশন মোটামুটি হয়ে আছে, তাহলে তাকে আর ঘুরিয়ে প্রিপারেশন করতে হচ্ছে না। কিন্তু যারা নতুন শুরু করবে তাদের জন্য কিন্তু একটা ভালো। কেন? কারণ তারা প্রথম থেকেই কিন্তু ডেসক্রিপটিভ মোডে পড়াশোনা করবে। এবারে দেখো, তাহলে কি বললাম, এরপরে জিএস পেপার 1টা সম্বন্ধে একটু বলি। জিএস পেপার 1টা বললাম যে আগে যেমন ছিল ঠিক তেমনই আছে, বাট এখানে সময়টা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, সময়টা 2 ঘন্টা করে দেওয়া হয়েছে। আগে ছিল কত ঘন্টা? 2.5 ঘন্টা। এরপরে দেখো কি কি ছিল, যেমন ছিল তেমনই আছে। দেখো, ইংলিশে 25 নাম্বার, কারেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে 25 নাম্বার, হিস্ট্রি যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে দুটোই হিস্ট্রি, টোটাল হিস্ট্রির 50 মার্কস। আমরা জানতাম যে মডার্ন হিস্ট্রি এবং অ্যানসিয়েন্ট মেডিভেল থেকে টোটাল 50 নাম্বার। জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সে কি আছে না, বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে এবং ইভিএস। এই চারটার উপর থেকে কিন্তু 25 নাম্বার আসে এবং ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি থেকে 25 নাম্বার। আচ্ছা, ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি সেখান থেকে কিন্তু 25 নাম্বার।
আর হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, মানে ম্যাথ এবং রিজনিং, ম্যাথ এবং রিজনিং এই পার্টটা থেকে। তাহলে টোটাল আমার 8টা, 8 ইন্টু 25, টোটাল 200 মার্কস। এটা আগে যেমন হতো ঠিক তেমনই হবে জিএস পেপার 1। এটা অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, এটা অনুযায়ী কি হবে, মেরিট লিস্ট হবে। একটু ভালো করে আমি বুঝিয়ে দিই তোমাদের। আগে জিএস পেপার 2টা আমি দেখে নিই। দেখো জিএস পেপার 2 এটাও কিন্তু প্রিলিমস, প্রিলিমসে জিএস পেপার 1 দিতে হবে এবং জিএস পেপার 2 দিতে হবে, দুটো পেপার দিতে হবে। বাট এই জিএস পেপার 2 যেটা আছে সেটা অনলি কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাইং ইন নেচার। কত পার্সেন্ট পেতে হবে, 33%। তাই টোটাল 200 নম্বরের এক্সাম হবে, সেখান থেকে আমাকে পেতে হবে 33%, মানে টোটাল 66 মার্কস। টোটাল যদি 66 মার্কস পাই তাহলে আমি আমার ফার্স্ট যে পেপার 1টা দেখেছি সেটা আমার চেক হবে। মানে একজন ব্যাপারটা বুঝো, ব্যাপারটা ধরো পেপার ওয়ান এবং জিএস পেপার 2 আছে, এবারে দুটোর মধ্যে দেখা গেল কেউ জিএস পেপার 1 এ পাস করে গেছে বাট জিএস পেপার 2 এ ফেল করে গেছে, তাহলে সে কিন্তু মেন দিতে পারবে না। তাকে জিএস পেপার 2 তে মিনিমাম 66 পেতে হবে, মিনিমাম 66 পেতে হবে। যদি সে 66 পায় তখন তার পেপার 1টা চেক হবে। বোঝা গেল? তাহলে কেউ যদি জিএস পেপার 1 এ যেটা মেরিট লিস্ট হবে তার থেকেও যদি সে বেশি নাম্বার পায়, কাট অফের থেকেও যদি বেশি নাম্বার পায়, সে কিন্তু মেন দিতে পারবে না। তাকে আগে এখানে 66 তুলতে হবে। যদি 66 সে তুলতে পারে তখন কিন্তু তার পেপার 1টা মানে সে কিন্তু চেক করা হবে। ক্লিয়ার? এবারে দেখো পেপার 2 তে কি কি আছে। পেপার 2 তে কি কি আছে না, কম্প্রিহেনশন আছে, বোধ পরীক্ষণ আছে, তাই তো? আমরা ছোটবেলায় পড়েছি যে কোনো একটা দিয়ে তারপর সেখান থেকে বোধ পরীক্ষণ নেওয়া হয়। আর কি না, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল। দেখো এগুলো সম্বন্ধে কিন্তু পরে যখন গ্যাজেট প্রকাশ হবে তখন কিন্তু ডিটেল বলবো আমি, ঠিক আছে? এখন জাস্ট জেনে রাখো যে এইগুলোর উপর থেকে কিন্তু 200 নম্বরে হবে। কি কি আছে তার মধ্যে, লজিক্যাল রিজনিং আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে, ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং ক্ষমতা তার কতটা কি আছে সেটার উপরে। আচ্ছা, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং বেসিক নিউমেরেসি, সংখ্যা তত্ত্ব এবং ডাটা ইন্টারপ্রিটেশন। যারা হচ্ছে অলরেডি এসএসসি এর এক্সাম দাও তারা জানো যে ডাটা ইন্টারপ্রিটেশনটা কি। বুঝে গেল? তাহলে এই হলো জিএস পেপার 1, জিএস পেপার 2, এটা হচ্ছে প্রিলিমস। এবারে আমরা চলে যাই, দেখা গেল জিএস পেপার 2 এসে 66 এর বেশি পেয়েছে বা 66 পেয়েছে এবং জিএস পেপার 1 দুটোতেই সে মানে এখানে কাট অফ সে পাস করেছে, তাহলে সে কি করবে, মেন দিবে। এবার সে মেন দিলে মেনে তাকে কি কি এক্সাম দিতে হবে। দেখো মেনে বলছে সে বেঙ্গলি এবং ইংলিশে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে সে তাকে পরীক্ষা দিতে হবে। ধরো তুমি একটা পেপার বাংলায় দিলে আর একটা পেপার ইংরেজিতে দিলে, এরকম কিন্তু চলবে না। তোমাকে যদি বাংলায় পরীক্ষা দিতে বলে টোটালটাই বাংলায় দিতে হবে, ইংলিশে হলে টোটালটাই ইংলিশে দিতে হবে। ক্লিয়ার? দেখো মেনে কি থাকবে, মেনে টোটাল 10টা পেপার থাকবে, তার মধ্যে দুটো পেপার থাকবে, দুটো ল্যাঙ্গুয়েজ পেপার। ল্যাঙ্গুয়েজ পেপার কি থাকবে, কোয়ালিফাইং ইন নেচার। সেখানে কত মার্কস পেতে হবে, 30% পেতে হবে। 30% পেলেই কিন্তু সে কোয়ালিফাই হয়ে যাবে। এবং কোয়ালিফাইং যে নাম্বারটা আছে মানে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার, এটা কিন্তু মেরিট লিস্টে অ্যাড হবে না। একটু ভালো করে বুঝে নাও যে ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু এই যে দুটো পেপার এটা কিন্তু অ্যাড হবে না। এবারে দেখো যে পেপারগুলো এক্সাম দেব বা দেবে সেগুলো কি কি। দেখো পেপার 1, ল্যাঙ্গুয়েজ পেপার 1 আর ল্যাঙ্গুয়েজ পেপার 2, এই যে দুটো পেপার আমরা দেখতে পাচ্ছি, এই দুটো পেপার অনলি কি করতে হবে, কোয়ালিফাই করতে হবে। কত মার্কস পেতে হবে এবং কত নাম্বারের পরীক্ষা। দেখো টোটাল 300 নাম্বারের পরীক্ষা, 300 তাকে পেতে হবে কত, মিনিমাম 90 পেতে হবে। 90 পেলে তখন কিন্তু তার এই পরীক্ষার যে বাকি পরীক্ষাগুলো দিয়েছে সেই খাতা কিন্তু চেক হবে। বোঝা গেল? বা এই খাতার যে নাম্বার সেগুলো কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আগে তাকে এই দুটোতে কিন্তু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ পেপার এ এবং ল্যাঙ্গুয়েজ পেপার বি। ক্লিয়ার?
কি কি হবে এখানে? নেপাল বেঙ্গলি আছে, নেপালি আছে, উর্দু আছে, সাঁওতালি আছে এবং ইংলিশ। ঠিক আছে, এইখানে গেল এবং ইংলিশ। ঠিক আছে, টোটালটাই 3 ঘন্টা সময়, 3 ঘন্টা, দুটো পেপারই প্রত্যেকটা 3 ঘন্টা 3 ঘন্টা করে সময় দেওয়া হবে। এরপরে দেখো তোমরা, এরপরে বাকি যে 8টা পেপার আছে, এই 8টা পেপারের উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবং মনে রাখবে, যারা কিন্তু এই গ্রুপ এ আর বি এর জন্য দেবে না এক্সাম, মানে গ্রুপ সি ডি, তাদের কিন্তু এই টোটাল 8টা পেপার দেওয়ার প্রয়োজন নেই, তারা দেবে এই 6টা পেপার। ঠিক আছে, কি কি পেপার? পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6। এই পেপার 6 পর্যন্তই কিন্তু গ্রুপ সি এবং ডি যারা দেবে তাদের জন্য এটা। কি কি আছে দেখো, ইংলিশ এসে আছে, কম্পোজিশন আছে 250 মার্কসের, 3 ঘন্টা সময়। আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল, তাহলে বাংলার যে মানে কালচার, আর্ট, সমস্ত কিছু একদম এনসিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত। এবং কি ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এর উপরেও কিন্তু 3 ঘন্টায় 250 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানেই কিন্তু কম্পিউটার ঢুকে যাচ্ছে। এবং এনভায়রনমেন্ট সায়েন্স, এখানেও কিন্তু 3 ঘন্টা 250 মার্কসের। তারপরে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড পলিটি, এটাও কিন্তু দেখো, এই টোটাল যেগুলো বললাম সবই কিন্তু ডেসক্রিপটিভ। ইভেন এই যে অঙ্ক এবং রিজনিং আছে, এটা আমরা ক্লাস 10-এ যেমন লিখে লিখে করেছিলাম, ঠিক একই রকম কিন্তু টোটালটা ডেসক্রিপটিভ ভাবে লিখতে হবে। শর্টকাট কিন্তু এখানে কিছু চলবে না, এবং জাস্ট শুধু উত্তর লিখে চলে আসবো সেটাও কিন্তু হবে না। মানে যত শর্টকাট ট্রিক শিখেছিলে সব ভুলে যেতে হবে, দিয়ে তোমাকে নর্মাল মেথডে অঙ্ক করতে হবে যারা এই এক্সামটা দেবে আর কি। এবং দেখো অপশনাল পেপার আছে, সেটা গ্রুপ এ বি জন্য, এটা কিন্তু টোটাল 250 প্রত্যেকে আমরা জানি যে অপশনাল পেপার দুটো হয়, একটা পেপার 1 এবং পেপার 2 হয়। পেপার 1 250 এবং পেপার 2 এ 250, টোটাল মিলিয়ে 500। তাহলে আমরা কি দেখলাম দেখো, আমরা দেখতে পেলাম যে টোটাল গ্রুপ এ এবং বি, আচ্ছা একটু বলে দিই আরো। দেখো গ্রুপ এ এবং বি এদের ইন্টারভিউ কত মার্কসের? সেটা হচ্ছে 200 মার্কসের। দেখছো এখন দেখো, অ্যাকচুয়াল হচ্ছে ইন্টারভিউ নয়, এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট, কেন পার্সোনালিটি টেস্ট বলছি? কারণ একজন পরীক্ষার্থীর অ্যাকচুয়াল পার্সোনাল অ্যাবিলিটি এবং তার যে মানে কি বলবো, ডিসিশন মেকিং পাওয়ার, লিডারশিপের পাওয়ার, এই সমস্ত কিছু কিন্তু এখানে চেক হবে। এই জন্য এটাকে পার্সোনালিটি টেস্ট বলাটাই বেটার আর কি ইন্টারভিউ এর থেকে। তো যাই হোক, সেই ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু যারা গ্রুপ এ বি হবে তাদের জন্য 200 মার্কসের হবে। এবং গ্রুপ সি এবং ডি যেমন ছিল আগে ঠিক তেমনই, গ্রুপ এ বি 200 মার্কসের, গ্রুপ সি 150 মার্কসের এবং গ্রুপ ডি এর জন্য 100 মার্কসের। ক্লিয়ার? এটা হলো ইন্টারভিউ। তাহলে এবারে কত নম্বরের উপরে মেরিট লিস্ট তৈরি হলো? দেখো আমরা দেখলাম সেখানে যে টোটাল সেখানে ছিল আমার 8টা, গ্রুপ এ বির কথা বলছি, ঠিক আছে, 8টা 250 নাম্বার করে, মানে টোটাল 2000 নাম্বার। এবং ইন্টারভিউ কত? 200, তাহলে টোটাল 2200 নাম্বারের উপরে মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে যারা গ্রুপ এ বির জন্য এক্সাম দেবে তারা হচ্ছে টোটাল 2200 নাম্বারের উপরেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। বুঝা গেল? এটার উপরেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবং যারা গ্রুপ সি দেবে তাদের জন্য দেখো 1500 নাম্বার এবং 150 নাম্বার, টোটাল 1650 নাম্বার। আর গ্রুপ ডি 1500 এবং হচ্ছে 100, মানে 1600 নাম্বারের, এটার উপরে মেরিট লিস্ট তৈরি হবে। কেন? কারণ এদের বললাম যে অপশনাল পেপারটা ছিল 250 250 500, এটা বাদ হয়ে যাবে। 500 বাদ হলে দেখতে পাচ্ছি 1500, সেই 1500 এর সঙ্গে এই 150 অ্যাড হবে। বুঝা গেল? দেখো এই যে সিলেবাসটা আমি আজকে বললাম টোটালটা কিন্তু প্রপোজ ছিল, এটা কিন্তু পিএসসির ফাইনাল নোটিফিকেশন কিন্তু জারি করেনি। পিএসসি কিন্তু জানিয়ে দিয়েছে যে ফাইনাল নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে এই সিলেবাসটা হবে না অন্য কোনো সিলেবাস হবে। সেটা কিন্তু পিএসসি তার অফিসিয়াল পেজে, ঠিক আছে, অফিসিয়াল সাইটে একদম কিন্তু জানিয়ে দেবে। তার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, পিএসসি থেকে তার সঠিক টাইমে কিন্তু জানিয়ে দেবে। বোঝা গেল? দেখো এবারে আমি বলি, অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছে যে এরকম সিলেবাস হচ্ছে,
মনে রাখবে, ভয় পাবে না। একটা কথা মাথায় খেয়াল রাখবে, যে জো ডর গেয়া वो मर गया। সুতরাং ভয় করা যাবে না, ঠিক আছে? শুনো ব্যাপারটা, যখন এই যে যখন ডেসক্রিপটিভ মোডে হচ্ছে, একটা জিনিস সুবিধা হবে যে মিনিমাম 30 থেকে 40% ছেলে এই এই জায়গাটা কিন্তু ছেড়ে বাড়িয়ে যাবে। বুঝা গেল? যারা ডাব্লিউবিসিএস এর জন্য, এখন তুমি যাকেই জিজ্ঞেস করবে সেই বলবে ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করছি, দেখবে কিছুদিন পরে ডাব্লিউবিসিএস এর জন্য আর বলছে না। কারণ ডাব্লিউবিসিএস এ যখন এরকম সিলেবাস একটা হবে, সে বলবে যে আমি আর পারবো না। সুতরাং এবার তোমাদের জন্য দেখো, যারা ছেড়ে বেরিয়ে যাবে তাদের জন্য কিছু নয়, কিন্তু যারা যাবে না তাদের জন্য দেখো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকলো। কেন? কারণ তোমার কম্পিটিশনটা এমনি 30% কমে গেল, তাই তো? আর একটা কথা বলে রাখি, যারা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে আছো তারা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবে, তোমার কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন জানা আছে। যারা নতুন শুরু করবে তাদের থেকে কিন্তু অনেক ইনফরমেশন তুমি জানো। তোমাকে যদি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যে কোনো জায়গা থেকে কোশ্চেন করা হয়, তোমার যদি দেখো ব্যাপারটা কি, হ্যাঁ এমসিকিউ যখন আমরা করতাম তখন আমরা কি করতাম, অপশন টেস্ট করে দিতাম। বাট তোমার তো অনেক ইনফরমেশনও জানা আছে ওদের থেকে না, তুমি তো অনেক বেশি লিখতে পারবে ওদের থেকে। কিন্তু কি, দেখো একটা কথাই আছে যে রিস্টার্ট করতে হবে, ভয় পাবে না, ঠিক আছে? আমরা তো 12 ফেল ফিল্মটা দেখলাম, তাই তো? সেই ফিল্মে মনোজ শর্মা যেমন রিস্টার্ট করেছিল, কোনো ব্যাপার নেই। যদি দেখা যায় 2024টা লাস্ট সুযোগ আছে, কোনোভাবে না হয়, তাহলে ঘুরিয়ে রিস্টার্ট করো। রিস্টার্ট করবে এমন ভাবে যে তোমার কিন্তু সিলেকশন হবেই। এটা আশা রাখো যে তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে এবং প্রত্যেকে তোমরা সফল হবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই।